হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন কথা বলবো হইচইতে আসা নতুন একটা ওয়েব সিরিজ রক্ত বিলাপ নিয়ে, যেটা রিসেন্টলি রিলিজ হয়ে গেছে। এবং এই সিরিজটার মধ্যে 5টা এপিসোড আছে এবং একটা মাল্টি স্টার কাস্ট ওয়েব সিরিজ বলা যেতে পারে, কারণ এখানে অনেক চেনা মুখ কিন্তু তোমরা দেখতে পাবে। তো ওয়েব সিরিজটা জনার হচ্ছে সুপার ন্যাচারাল, থ্রিলার প্লাস সাইকোলজিক্যাল, বাট কতটা এই তিনটে জনার মেনটেন করলো সেটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কলেজ রিইউনিয়ন কাম ব্যাচেলার পার্টি হবে। সোহিনী সরকারের বাড়িতে এখানে তার বন্ধুরা আসবে ব্যাচেলার পার্টি করতে, কারণ এখানে তাদের গ্রুপের মধ্যে একটা কাপেলের রিসেন্টলি বিয়ে হচ্ছে। তো রিউনিয়নও হবে আর একটা ব্যাচেলার পার্টিও হবে। তো সোহিনী সরকারের বাড়িতে আসার পর ওই রাতের মধ্যে একের পর এক অনেক ঘটনা ঘটতে থাকবে, একের পর এক এখানে খুন হতে থাকবে। তো এখানে কারা খুন হচ্ছে, কিভাবে খুন হচ্ছে, এবং এই যে পুরো বাড়িটার মধ্যে একটা ভুতুরে পরিবেশ যে তৈরি হয়ে আছে সেটা কতটা সত্যি বা কতটা বানানো, এবং এই পুরো পরিবেশটার মধ্যে কতটা সুপার ন্যাচারাল কাজ করছে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং এই সিরিজটার মধ্যে জনার আমি কেন সাইকোলজিক্যাল বললাম, কারণ এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে সোহিনী সরকার, সেই ক্যারেক্টারটা সর্ট অফ একটা সাইকোলজিক্যাল ট্রমা দিয়ে যাবে, যেটাও কিন্তু এই সিরিজটার মধ্যে একটু অল্প করে দেখিয়ে দিয়েছে তার ছোটোবেলাটা কীরকম ছিল। তো এবার এখানে বলি, এই 5টা এপিসোডের মধ্যে গল্পটা যেভাবে দেখিয়েছে, যেভাবে শুরুটা হবে, সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিলো। ওভারঅল একটা রিউনিয়ন সর্ট অফ যেরকম হয় সেটাই দেখাচ্ছে। এখানে বন্ধুদের মধ্যে মতবিরোধ অনেক রকম হচ্ছে, একে অপরের সাথে কীরকম বিট্রেয়াল করেছে সেই জিনিসটাও দেখাচ্ছে। এখানে প্রেম ভালোবাসার অনেক রকম লেয়ার দেখাচ্ছে। বন্ধুদের মধ্যে এখানে ব্যবসায় যে কীরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জিনিসগুলোও দেখাচ্ছে। তো এখানে কিন্তু ফ্রেন্ডশিপের অনেক রকম লেয়ার্স তোমরা দেখতে পাবে, এবং এখানে অনেক রকমের ভালোবাসার জিনিসটাও কিন্তু দেখানো হয়েছে। এবং সোহিনী সরকারের সাথেও এখানে ভালোবাসার একটা তিক্ত অভিজ্ঞতা থাকবে, যেটা সিরিজটার মধ্যে দেখিয়েছে। তো আলটিমেটলি লাস্টে কি হবে না হবে, কতজন এই রাতটা কাটাতে পারবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের সিরিজটা দেখতে হবে। তো শুরু হয়েছিল ভালোভাবে যেটা বললাম, বাট সিরিজটার শেষটা যেভাবে করলো সেটা আমার মনে হয় ঠিক অতটাও জমলো না, কারণ পুরো ব্যাপারটা যেভাবে গড়াচ্ছিল, পুরো ব্যাপারটাকে যেভাবে দেখাচ্ছিল, আমি মোটামুটি এনজয় করছিলাম। হ্যাঁ, অতটাও আমার ঠিক ভালো লাগছিল না, বাট শেষটা আমার মনে হয় আরেকটু সময় নিয়ে দেখাতে পারতো, আরেকটু এলিমেন্ট ইনক্লুড করে হয়তো দেখানো উচিত ছিল, কারণ যেভাবে এখানে এন্ডিংটা হলো আমার একটু কোথাও গিয়ে মনে হচ্ছিল খাপছাড়া হয়তো থেকে গেছিলো। এবং ওভারঅল সিরিজটা নিয়ে যদি বলি, হরার এলিমেন্টটা যেভাবে দেখিয়েছে, সত্যি কথা বলতে গেলে তোমাদের কিন্তু অতটাও হরার ফিলটা কাজ করবে না, কারণ এখানে যেভাবে উপস্থাপনাটা তৈরি করার চেষ্টা করেছে ডিরেক্টর, টু সাম এক্সটেন্ট সেটা অতটাও ফ্রুটফুল হয়নি। বাট হ্যাঁ, এখানে যে জনটা নিয়ে কাজ করেছে সেটা অবশ্যই বলতে হবে, ডিরেক্টরের যেহেতু এটা ফার্স্ট কাজ, তো সেদিক থেকে বলতে গেলে তিনি খুব ভালো প্রচেষ্টা করেছেন এবং তার জন্য তাকে অবশ্যই বাহবা দিতে হবে। বাট ভালো হয়েও শেষটা কিন্তু অতটাও ভালো হতে পারলো না, যার জন্য সিরিজটা দেখার যে একটা অভিজ্ঞতা সেটা আমার ঠিক অতটাও ভালো হয়নি। এবার অ্যাক্টিংয়ের দিক থেকে এখানে যদি বলি, এখানে মানে প্রত্যেকের যে অভিনয়টা ছিল মোটামুটি লেগেছে। কিছু কিছু ক্যারেক্টার আমার একটু বেশি লাউড লেগেছে, বাট এখানে কাঞ্চন মল্লিক আর সোহিনী সরকারের ক্যারেক্টার দুটোই কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে, কারণ সোহিনী সরকারের ক্যারেক্টারটার মধ্যে যে লেয়ারটা দেখিয়েছে, যে ট্রমা দিয়ে তিনি গেছেন, সেটার এক্সপ্রেশনটা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। টেকনিক্যাল দিক থেকে যদি বলি, একটা রাতের পুরো ঘটনা দেখিয়েছে, তো লুক অ্যান্ড ফিলটা ঠিকঠাক ছিল, একটা ছমছমে পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, বাট সেটা অতটাও ডিরেক্টর সাকসেসফুল হয়নি, কারণ হরার এলিমেন্টটা কিন্তু সিরিজটার মধ্যে সেভাবে ছিল না। এবার প্রেডিক্টেবল তোমরা অনেকটাই করে নেবে গল্পটার মধ্যে কী হচ্ছে না হচ্ছে, বাট হ্যাঁ, দেখতে তোমাদের ভালো লাগবে, তোমরা দেখবে যে অ্যাটলিস্ট কী শেষ অবধি হয়, সেই এনগেজমেন্ট ফ্যাক্টরটা মোটামুটি সিরিজটার মধ্যে ছিল। তো আমার মনে হয় অ্যাজ আ ফার্স্ট কাজ ডিরেক্টর ভালো একটা কিছু করার চেষ্টা করেছে অ্যাটলিস্ট। এবার কিছু জায়গায় জিনিস ভালো হয়েছে, এবার কিছু জায়গায় তার ভালো হয়নি, সেটা তো হতেই পারে, বাট আমার মনে হয় এই সিরিজটা অ্যাটলিস্ট ট্রল করার মতো মনে হয় অতটাও খারাপ ছিল না, যেটা আমার সিরিজটা দেখে মনে হয়েছে। তো রক্তবিলাপ সিরিজটা যদি তোমরা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।